সবাইকে রমজানের অনেক অনেক শুভেচ্ছা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আমি তো খুবই ভালো আছি। আমাদের বিয়ের অনেক বছর হয়ে গেল এই প্রথম আমরা একসাথে রোজার মাসটা পেয়েছি। আর সৌদি আরবে আসার পর এটাই হচ্ছে আমার পরিবার ছাড়া প্রথম রোজা রাখা। আজকে সেহরি খাওয়ার পর আমরা দুজনে একসাথে নামাজ পড়েছি। এরপর আমার হাজব্যান্ড চলে গেছে কাজে, আর আমি আমার অগোছালো রুমটা সুন্দর করে গুছিয়ে নিলাম। বেডরুম গোছানোর পর আমাদের কালকের যে জামা কাপড়গুলো ছিল সেগুলো আজকে ওয়াশিং মেশিনে দিয়ে দেব। আমি এই ওয়াশিং মেশিনে কাপড় ধোয়ার পর কতবার যে কারেন্টের শক খেয়েছে তার কোনো হিসেবই নেই। আমরা ভাই গ্রামের মানুষ কাপড় চোপড় ধুয়ে তারপর রোদে শুকিয়ে দিয়ে পড়তেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি, কিন্তু এখানে আসার পর এইভাবে কাপড় চোপড় ধুয়ে পড়তে একটুও ভালো লাগে না আমার। জামা কাপড় ওয়াশিং মেশিনের মধ্যে দিয়ে তারপর চলে আসছে রান্নাঘরে। সেহরি খাওয়া শেষ করার পর আজকে আর রান্নাঘরে আসিনি। মুরগিটা আমি আগে থেকেই ভিজিয়ে রেখে দিয়েছিলাম। এই দেশে বেশিরভাগ মুরগিগুলোই ফ্রোজেন থাকে, সেজন্য ভিজতে অনেকটা বেশি টাইম লেগে যায়। মুরগির অর্ধেকটা আমি ছোট ছোট পিস করে কেটে নিয়েছি, আর অর্ধেকটা ফ্রিজে রেখে দেবো আরেকদিন রান্না করার জন্য। এমনিতে আমি এই ফার্মের মুরগিগুলো খাই না, শুধুমাত্র আমার হাজবেন্ড যতটুকু খাবে অতটুকু আজকে রান্না করে নিচ্ছি। আর ফার্মের মুরগিগুলো আমি সবসময় ট্রাই করি এইভাবে ভেজে রান্না করার জন্য। 10 মিনিট আগে সব ধরনের গুঁড়া মশলাগুলো এই বাটিতে আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম। আমার হাজবেন্ড মুরগির মাংসের মধ্যে আলু দিয়ে খেতে পছন্দ করে না, আর সেই জন্য আজকে শুধুমাত্র পেঁয়াজ দিয়ে ভুনা করে মুরগির মাংসটা রান্না করে নেব। আমার হাজবেন্ড কাজে থেকে আসার আগেই আমি রাতের খাবারগুলো রান্না করে নিয়েছি। 1 কেজি ছোলা আমি আগে থেকে রান্না করে রেখেছি, সেখান থেকে প্রতিদিন আমি একটু একটু করে শুধুমাত্র গরম করে খাই। আর এইভাবে করে রাখলে আমার ছোলা রান্না করার আলাদা কোনো ঝামেলা থাকে না। ইফতারের সময় হতে এখনো প্রায় 1 ঘন্টার মতো সময় আছে, আর এই 1 ঘন্টার মধ্যে আমি যে ভাজা পোড়াগুলো আছে সেইগুলো এক এক করে সবগুলাই বানিয়ে নেব। ভাজা জিনিসগুলো গরম গরম খেতেই সবচেয়ে বেশি ভালো লাগে। আমি এখানে কাঁচকলা দিয়ে কাবাব বানিয়ে নিচ্ছিলাম, আর আমার হাজবেন্ড অপর পাশ দিয়ে বেগুনি আর আলুর চপ ভেজে নিচ্ছিল। তার মধ্যেও আজকে অনেকটা বেশি এক্সাইটেড, আমার সাথে সাথে সে রান্না করার জন্য চলে আসছে। বিয়ের পর আমরা যত বাড়ি রমজান মাস পেয়েছি কোনো বাড়ি আমাদের একসাথে থাকা হয়নি। প্রত্যেক বাড়ি সে বলেছে পরের বার আমরা একসাথে রোজা করব, কিন্তু সময় আর পরিস্থিতির জন্য সেইটার হয়ে ওঠেনি। আলহামদুলিল্লাহ সৌদি আরবে আসার পর এই প্রথম আমরা একসাথে রমজান মাসটা পেয়েছি। আজকে আমি আমার হাজবেন্ডের জন্য একটা নতুন রেসিপি করছি, আর আমার হাজবেন্ডও আমার জন্য একটা নতুন রেসিপি করছে যেটা নাকি আমি কখনো আগে খাইনি। কাঁচকলা দিয়ে কাবাব বানালে আমার কাছে বেশ ভালোই লাগে খেতে, আর এইগুলো ভাত দিয়েও খেতেও কিন্তু বেশ ভালোই লাগে। আর এই তো আমার হাজবেন্ডের বানানো সে আলুর চপ, আর এখন সে আমাকে এটা গিফট করলো। মাঝে মধ্যে রান্না করতে করতে যখন অদ্ভুত রকমের জিনিস হয়ে যায় তখন আমি আমার হাজবেন্ড মিলে এইভাবেই দুষ্টুমি করি। আজকে আমি শুধুমাত্র কাবাবই বানিয়েছি, বাকি যে পেঁয়াজ ও আলুর চপ বেগুনের চপ আছে সবকিছু আমার হাজবেন্ড বানিয়েছে। কাঁচা আলু স্লাইস করে কেটে আলুর চপ বানিয়েছে। এটা দেখে আমার কাছে বেশ ইন্টারেস্টিং লাগছিল, সেজন্য আমি সেখান থেকে একটা বানিয়ে দেখলাম যে আসলে কেমন হয় এগুলা। আর এই কাঁচা আলুর চপগুলো খেতে কিন্তু বেশ ভালো লাগে, একটু স্পাইস আর অনেকক্ষণ ভরেই মচমচে থাকে। ভাজা পোড়া যা কিছু আছে সবকিছু বানিয়ে তারপরে ফ্রুট কাটার জন্য বসে গিয়েছে। সৌদি আরবের যে সাম্মাম আছে এটা কিন্তু বাংলাদেশের একেবারে বাঙ্গির মতো। আমি প্রথমে দেখে এটা বলছিলাম বাঙ্গি হবে, পরে আমার হাজবেন্ড বললো যে এটা সাম্মাম। অনেকটা বাঙ্গির মতো দেখতে আর খেতেও কিন্তু বাঙ্গির মতোই হয়। কাঁচা আলু দিয়ে আমি যে চপ বানিয়ে নিচ্ছিলাম সেটা উঠিয়ে নিচ্ছি। আর এই যে আমার তৈরি করা কাঁচকলার কাবাব, এটা খেতে কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে, বলতে পারেন এটা আমার কাছে খুবই পছন্দের একটা খাবার। ফ্রুট থেকে শুরু করে পেঁয়াজ ও চপ সব কিছুই রেডি হয়ে গেছে, এখন আমি এক এক করে সব কিছুই সাজিয়ে নিচ্ছি। আমি কিন্তু আজকে বাসায় নিজের হাতে বুরিন্দা বানিয়েছি মুড়ি মাখানোর জন্য। এখানে তো সব কিছুই ঝাল ঝাল আছে, ঝালের সাথে মিষ্টি করার জন্য এখানে বুরিন্দা নিয়েছি। আমরা দুইজনে একজনও মিষ্টি খেতে পছন্দ করি না, তারপরেও রমজান মাসে বুরিন্দা না হলে একেবারেই চলে না। আমার হাজবেন্ড এখানে কাবাব আলুর চপ বেগুনি পেঁয়াজ সব কিছুই একসাথে মাখিয়ে নিচ্ছিল। এরই মধ্যে আজান দিয়ে দিয়েছে। আমরা মদিনা থেকে যে খেজুরগুলো নিয়ে এসেছিলাম আলহামদুলিল্লাহ সেই খেজুর দিয়ে আজকে ইফতার করলাম। সৌদি আরব আসার পর থেকে আমি অনেক খেজুর খেয়েছি, এই দেশের খেজুরগুলোর স্বাদই আসলে অন্যরকম হয়। ফ্রুট বাদে বাকি যে জিনিসগুলো আছে সবকিছু একসাথে দিয়ে তারপরে মাখিয়ে নিচ্ছিল। এইভাবে মুড়ি মাখানো আমার কাছে খুবই ভালো লাগে।